বন্ধুরা এখন দেখবে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এবং স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে নির্মিত বাংলাদেশ কিশোরী স্বাস্থ্য নিয়ে একমাত্র অনুষ্ঠান স্বর্ণ কিশোরী। অনুষ্ঠানটি আমাদের জন্য পরিচালনা করেছেন ফারজানা ব্রাউনিয়া। মানবাধিকার হচ্ছে মানুষের সহজাত অধিকার, যা যে কোনো মানব সন্তান জন্মলাভের সাথে সাথে অর্জন করে। আমরা সাধারণত নারী ও পুরুষকে ভিন্ন ভিন্ন দৃষ্টিতে দেখে থাকি ও সেইভাবে আচরণ করি। এই দৃষ্টিভঙ্গি থেকেই সৃষ্টি হচ্ছে জেন্ডার বৈষম্যের। মানবাধিকার ও জেন্ডার বৈষম্য বিষয়ে সচেতনতা নিয়ে এবার স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক বান্দরবান জেলায়। এই জেলার আয়তন ৪,৪৭৯.03 বর্গ কিলোমিটার। এখানে মোট জনসংখ্যা ৪,০৪,০৯৩ জন। এখানে মহিলার সংখ্যা ১,৯২,৪৬৫ জন, যার মধ্যে কিশোরীর সংখ্যা ৪৪,২৬৬ জন। বান্দরবান জেলায় বাল্যবিবাহের হার প্রায় ৫৯% এবং মাতৃমৃত্যুর হার প্রতি লাখে প্রায় ১৭৯ জন। বাল্যবিবাহ এবং মাতৃমৃত্যু রোধে একত্রে কাজ করার লক্ষ্যে আজ বান্দরবান জেলার 10টি বিদ্যালয়ের ছাত্রীরা রেজিস্টার্ড হল স্বর্ণ কিশোরী নেটওয়ার্কে। কেমন আছো বন্ধুরা আমার? তোমরা অবশ্যই ভালো, কেননা তোমরা ভালো থাকলেই ভালো থাকবে এই বাংলাদেশ। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা স্বর্ণ কিশোরী কি? আসলে স্বর্ণ কিশোরী হচ্ছে সেই মেয়েটি যে মেয়েটি কিশোরীর সুস্বাস্থ্য বার্তা এবং জ্ঞানে আলোকিত। তারা জানে তাদের সুস্বাস্থ্য সম্পর্কে, তাদের করণীয় সম্পর্কে, তাদের শরীর, তাদের সমাজ, পরিবার সকলের প্রতি কী কর্তব্য তারা তা জানে। 2 কোটি কিশোরী একজন আরেকজনের হাত ধরে গড়ে তুলব একটি দেওয়াল। সেই দেওয়াল ভেদ করে প্রবেশ করতে পারবে না মাতৃমৃত্যু, পারবে না প্রবেশ করতে বাল্যবিবাহ, পারবে না ইফটিজিং। পারবো তো এরকম দেওয়াল তৈরি করতে? বাংলাদেশ হবে সুস্বাস্থ্যে সফল একটি দেশ, আর সেই দেশটিকে সফল করবে কারা? স্বর্ণ কিশোরী। আজকে স্বর্ণ কিশোরী আয়োজনের বিষয়বস্তু তো তোমরা জানোই, তাই না? তোমরা পড়াশোনাও নিশ্চয়ই করেছো। তাহলে এবার পরীক্ষা দিতে প্রস্তুত? পরীক্ষার সময় শুরু হচ্ছে এখন। স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী, আমরা স্বর্ণ কিশোরী। পরীক্ষা দিচ্ছে বান্দরবান জেলার 10টি বিদ্যালয়। একে একে বাংলাদেশের বিভিন্ন জেলা স্পর্শ করে আজ আমরা এসে দাঁড়িয়েছি বান্দরবানে। আমরা আজ যুক্ত হলাম বাঙালির পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী কিশোরীদের সাথে, যাদের ছাড়া আমাদের স্বর্ণ কিশোরী বৃত্ত সম্পূর্ণই অপূর্ণ থেকে যেত। তোমরা যারা চ্যানেল আই এবং বাংলাদেশ টেলিভিশনের পর্দায় উপস্থিত আছো, তোমরাও তো হতে চাও স্বর্ণ কিশোরী, তাই না বন্ধুরা? পরীক্ষা দিতে প্রস্তুত? তবে পরীক্ষার আগে চলো বন্ধুরা আজকের বিষয়বস্তু সম্বন্ধে জেনে নেই বন্ধু রোকেয়ার কাছে। কেমন আছো বন্ধুরা? তোমাদের বন্ধু রোকেয়া আবারও হাজির তোমাদের সামনে। আজ আমরা কথা বলবো মানবাধিকার ও জেন্ডার বৈষম্য এই বিষয়ের ওপর। সহজ ভাষায় মানবাধিকার বলতে আমরা বুঝি মানুষের সহজাত অধিকার। 1948 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বজনীন মানবাধিকার তত্ত্বে মৌলিক অধিকার ও স্বাধীনতার কথা বলা হয়েছে। ভিয়েনা ঘোষণা এবং কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে বলা হয়েছিল যে নারীর অধিকার মানবাধিকারের অংশ। তবে জেনে রাখো বন্ধুরা, জেন্ডার বলতে কিন্তু একটি ছেলে বা একটি মেয়ের শারীরিক পার্থক্যকে বোঝায় না, বরং নারী পুরুষের সামাজিক পরিচয়, তাদের সম্পর্ক এবং তাদের ভূমিকাই হল জেন্ডার। আজ তবে এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবারও। তোমাদের সুখী সমৃদ্ধশালী জীবন কামনায় আজকের মতো বিদায়। জানলে তো বন্ধু রোকেয়ার কাছে, শিখলে অনেক কিছু। খাতা কলম নিয়ে বসে যাও, পরীক্ষার প্রশ্ন ছুড়ছি তোমার দিকে। প্রশ্ন 1। সহজ ভাষায় মানবাধিকার হচ্ছে ক অধিকারের রাজা, খ ধর্মীয় অধিকার, গ ক এবং খ দুটোই, ঘ
মানুষের সহজাত অধিকার। প্রশ্ন 2, জাতিসংঘের সাধারণ পরিষদে কত সালে মানবাধিকার ঘোষণার প্রাথমিক দলিলটি গৃহীত হয়? ক 1984 সালে, খ 1948 সালে, গ 1999 সালে, ঘ 1945 সালে। প্রশ্ন 3, সর্বজনীন মানবাধিকার তত্ত্বে কিসের কথা বলা হয়েছে? ক ভালোবাসার, খ ধর্মের, গ যুদ্ধের, ঘ মৌলিক অধিকার ও স্বাধীনতার। প্রশ্ন 4, ভিয়েনা ঘোষণা এবং কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে কি বলা হয়েছিল? ক নারীর অধিকার মানবাধিকারের অংশ, খ যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন, গ ক এবং খ দুটোই, ঘ ক এবং খ কোনোটি নয়। প্রশ্ন 5, জেন্ডার বলতে একটি ছেলে ও একটি মেয়ের মাঝে ক নৈতিক পার্থক্যকে বোঝায় না, খ শারীরিক পার্থক্যকে বোঝায় না, গ ভাব বিনিময়ের পার্থক্যকে বোঝায় না, ঘ ক খ গ কোনোটিই নয়। উত্তর পাঠিয়ে দাও এই ঠিকানায়। প্রকল্প প্রধান স্বর্ণকিশোরী, 40 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা 1208। একটি কিশোরীর সুস্বাস্থ্যে বেড়ে ওঠার অন্যতম প্রধান নিয়ামক তার বিশেষ দিনগুলোর পরিচ্ছন্নতা। বাংলাদেশে 2 কোটি কিশোরীর সুস্বাস্থ্যে 64 জেলায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিত করবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। কিশোরীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় পাওয়ার্ড বাই ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বীর বাহাদুর রুশই সিং, মাননীয় প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ওয়েল পার্কের ব্যবস্থাপনা পরিচালক এবং আমাদের সকলের প্রিয় আমাদের নেটওয়ার্ক প্রধান ফারজানা ব্রাউনিয়া। সবাই উষ্ণ করতালিতে তাদের স্বাগত জানায়। ভালোবাসা এবং সম্প্রীতিতে পরিপূর্ণ বান্দরবান শহর, এবং সেটিরই প্রমাণ আজকে আমাদের দিতে আসছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এই নাচের দল, যারা প্রমাণ করে দিয়ে যাবেন বান্দরবান সম্প্রীতি শহর, বাঙালি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সকলে এখানে বন্ধু, সকলেই ভাই। নতুন ধানের চিড়া দেব, নতুন ধানের কই, নতুন ধানের ভাত রেখেছি, পড়শিরা সব কই গেলি রে, পড়শিরা সব কই। और माशे लाल लाल रे खेलांगे में, ताजे नागा क्यों तोड़ी को खेलो योगे में। बुसा क्या छोआन की गुआसो तू, एक बारो की भाभी सियो तिंगुया गमु। হাইরে আমার মন মাতানো দেশ, হাইরে আমার সোনা খোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হাইরে আমার মন মাতানো দেশ। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাননীয় অতিথিবৃন্দকে আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী, স্বর্ণকিশোরীর প্রাণ ফারজানা ব্রাউনিয়াকে স্বাগত বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মাইক্রোফোনে। কেমন আছো বোনেরা আমার? ভালো তোমাদেরকে থাকতেই হবে, কারণ বাংলাদেশের প্রতিটি মেয়ে 10 থেকে 19 বছর বয়স, তারা যদি ভালো থাকে তাহলে কে ভালো থাকবে? বাংলাদেশ। এই বাংলাদেশ শব্দটি কিন্তু আমরা এমনিতেই পাইনি। স্বাধীনতার সেই লাল সূর্য জীবন, রক্ত, শ্রদ্ধা, সম্ভ্রম সবকিছুর বিনিময়ে আমরা অর্জন করেছি। আর তাই আমাদের উত্তরসূরিরা যে উপহার আমাদেরকে দিয়েছে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় নিতে আমাদেরকে হবেই। আর সেজন্য তোমরা কি করছো? সংগ্রাম। সবকিছু জেনে তোমরাই হবে। এক্স্যাক্টলি। আর তোমরা যদি সবাই স্বর্ণ কিশোরী হয়েই যাও, তাহলে আমরা পাবো বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ গড়তে আজ তোমরা রেজিস্টার্ড হয়েছে তোমাদের ফাউন্ডেশন, তোমাদের নেটওয়ার্কে। বাংলাদেশের 64টি জেলা এই নেটওয়ার্কের আওতাভুক্ত হচ্ছে। তোমরা জানো এই নেটওয়ার্কে এসে তোমরা নিজেদের সুস্বাস্থ্য নিশ্চিত করবে এবং নিশ্চিত করবে বাংলাদেশের সুস্বাস্থ্য।
তোমরা কি প্রস্তুত? সম্প্রীতির বান্দরবানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। আমরা গড়তে চাই সম্প্রীতির পৃথিবী, সমতার পৃথিবী। বোনেরা আমার, আজ তোমরা কি লেখাপড়া করেছো? সুস্বাস্থ্যে জীবন আচরণ, অর্থাৎ কিছু কিছু আচরণ যদি আমরা নিজেদের মধ্যে নিয়ে নিতে পারি তাহলে আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত হবে এবং রোগ কম হবে। আর রোগ না হলে আরোগ্যের তো প্রশ্নই ওঠে না। যদি আমরা স্বাস্থ্য সুনিশ্চিত করতে পারি তাহলে আমাদের কি হবে? সুন্দর একটি জীবন হবে। স্বাস্থ্য সম্পর্কে, নিজের জীবন সম্পর্কে সব কিছু তোমরা জানবে এবং জানবো, এই প্রতিজ্ঞা থাকলো আমাদের। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। এবার আমন্ত্রণ জানাচ্ছি জনাব সিরাজুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, হুয়েল পার্ক। আমি অত্যন্ত আনন্দিত যারা আগামী দিনের মা হবে তাদেরকে আমরা স্বর্ণ কিশোরী বলছি। আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে আগাতে পারি। আমার মেয়েরা, আমার বোনরা যারা কিশোরী, তাদেরকে যদি আমরা স্বর্ণ কিশোরী বানাতে পারি তাহলে এই দেশ একটি সোনার বাংলা হবে। চিরজীবী হোক, দীর্ঘজীবী হোক আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমন্ত্রণ জানাচ্ছি উপ্রো উছো প্রু সার্কেল চিফ, বোমাং সার্কেল, বান্দরবান। আমি 17তম বোমাং রাজা, আমার পূর্বে 16তম প্রয়াত। আমি আজকে শুধু বলবো যারা কিশোরী স্বাস্থ্যের উপর লক্ষ্য রাখবে, স্বাস্থ্য ভালো হলে ভালো মা হইতে পারবে, ভালো ভবিষ্যৎ হবে। সকলকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে বিদায় নিলাম। আমরা আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার, বান্দরবান। আপনাকে আমরা যদি জানি যে আমার পরিচিত আমার কোনো বান্ধবী কোথাও বাল্য বিবাহ হচ্ছে, বাল্য বয়সে তার বাবা মা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করছে, তাহলে আমার দায়িত্ব হচ্ছে প্রশাসনকে খবর দেওয়া। প্রথমে পুলিশের কাছে যাব যে কোনো সময়ে, অথবা থানার আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আছেন তাকে জানাবো। তাহলে আমরা কি বাল্য বিবাহ রোধ করতে পারবো? গুড। তা আমরা প্রথম শপথ নেই যে বাল্য বিবাহ করব না, বাল্য বিবাহ হতে দেব না। এখন আমাদের নেটওয়ার্ক কার্যক্রম আরো শক্তিশালী হলো। আমরা তো দেবই না বিবাহ, বাল্য বিবাহ হতে। যদি কারো হয়, পুলিশের দরকার হলে সাথে সাথে ফোন। প্রিয় বোনেরা আমার, এই জেলার সর্বোচ্চ পদে প্রশাসনে যিনি আছেন, চলো আমরা হাততালি দিয়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জেলা প্রশাসক বান্দরবান মিজানুল হক চৌধুরী। এই অনুষ্ঠানে যারা কিশোরী, 12 থেকে 14 বছর বয়স্ক কিশোরী, এই কিশোরীরা যাতে এই বয়সে নিজেদের মধ্যে আত্মসংযম থাকে, সচেতন থাকেন, স্বাস্থ্যের প্রতি তারা নজর দেন, নিয়মিত ব্যায়াম করেন, মনকে ভালো রাখবেন, লেখাপড়া করবেন, সৎ সঙ্গ অবলম্বন করবেন, ধর্মীয় অনুশাসন মেনে চলবেন, তাহলে তারা সংযত থাকতে পারবেন এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারা ভূমিকা রাখতে পারবেন। আমাদের সরকারের লক্ষ্য সমাজে বাল্যবিবাহ থাকবে না, বাল্যবিবাহ নিরোধ হবে। একই সাথে তোমাদেরকে বিভিন্ন উপদেশমূলক বিভিন্ন বিষয়গুলো আমরা দিচ্ছি। যাক, আমি মনে করি চ্যানেলাই যে আয়োজন করেছেন এটা দ্বারা তোমরা আরও অধিক অনুপ্রাণিত হবা। এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানটি স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, চ্যানেল আই, স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের মাধ্যমে করে থাকেন। বান্দরবানের জেলা কার্যক্রম আজ পরিচালিত হচ্ছে স্বর্ণ কিশোরীর। আমাদের স্বাস্থ্য খাতে যিনি নেতৃত্ব দিচ্ছেন তাকে সঙ্গে পেয়েছি। উষ্ণ করতালি দিয়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তোমরা যারা বান্দরবনের এখানে থাকো, তোমরা অনেকেই বুঝতে পারবে না যে তোমরা কতটুকু ভাগ্যবান। এরকম একটি নৈসর্গিক জায়গায় তোমরা বেড়ে উঠছো, বড় হচ্ছ। কিশোর বয়স কিংবা এই কিশোরী বয়সটা অত্যন্ত স্পর্শকাতর। এই বয়সের অনেক জানা অজানা, অনেক অনিশ্চয়তা, অনেক কিছুই থাকে। এই কিশোরী বয়সে চাই সঠিক পরিচর্যা, সঠিক উপদেশ, সঠিক পরামর্শ। এবং সেই লক্ষ্যকে সামনে নিয়ে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন যে কাজটি করছে তার জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের অনেক কথা আছে যেটা তোমরা কাউকেই বলতে পারো না। আমার বিশ্বাস এই ফাউন্ডেশন যদি এই ধরনের একটি উদ্যোগ নেয় তখন তোমাদের জন্যে সেখানে তোমাদের কথা বলার সুযোগ তৈরি হবে। আর সেই ফাউন্ডেশনের উদ্যোগে আমি ব্যক্তিগতভাবে এবং আমার মন্ত্রণালয়ের তরফ থেকেও আমরা চেষ্টা করব সম্পৃক্ত থাকার। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের মঙ্গল কামনা করি।
চলো আমরা আরো একবার দাঁড়িয়ে হাততালি দিয়ে স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি। বীর বাহাদুর ও শৈল সিং, মাননীয় প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। অনেক কিছু না থাকার পরও, অনেক কিছু অভাব থাকার পরও, অনেক থেকে সুযোগ সুবিধা বঞ্চিত হওয়ার পরও আমার এই কিশোরী মেয়েরা কিন্তু কোনো কিছুতে দমিয়ে যায়নি, তারা এই সাহস করে আগাচ্ছে। আজকে মেয়েরা চাঁদে দেশে যায়, আজকে মেয়েরা ট্রেন চালায়। যে মেয়েটা একটা বাজির আওয়াজ শুনলে, পটকা শুনলে ভয় পায়, সেই মেয়েটা বন্দুক নিয়ে যুদ্ধ করে এখন। ডাক্তার, ইঞ্জিনিয়ার ভুরি ভুরি। আমার এই বান্দরবান জেলায় শিক্ষিত সংখ্যা হার ছেলে চেয়ে মেয়ে বেশি। তাহলে সে মেয়েকে আমি ভালো মানুষ করার জন্য আমি কেন যত্ন নিব না? তার বিভিন্ন সমস্যা আছে, তাকে আমার লক্ষ্য রাখতে হবে। এই মেয়েদের সম্পর্কে এত লম্বা বক্তৃতা দেওয়া দরকার নাই, কারণ আমার মেয়ে তো, এটা আমার সন্তান। তো কে কোন বাবা মা তার সন্তান, তার মেয়েরা অযোগ্য হোক, সমাজের সম্মান না পাক, কে চায়? তারপরও সচেতনা বৃদ্ধির জন্য আজকে আমার বোন ব্রাউনিয়া সহ বিভিন্ন সংস্থা এগিয়ে আসছে তাদের জনমত সৃষ্টি করার জন্য, এদেরকে সচেতন করার জন্য। এই জনগণকে, জনমতকে আমরা যারা আজকে শুনলাম, আমাকে দায়িত্ব নিতে হবে যে আমি আর যে কথা শুনলাম আমি আর 10 জনকে আমি বলবো। সেই 10 জনকে দায়িত্ব নিতে হবে যে আরো আমি 10 জনকে বলবো। এই 10 জন খবরটা চলে যাবে 16 কোটি মানুষের কাছে। সুতরাং আমরা নিশ্চয় চাই আমাদের এই কিশোরীরা তারা ভবিষ্যতে সুনাগরিক হবে। আমি আমার সচিব মহোদয়কে অনুরোধ করব, আমার মেয়েটা কেমন করে গড়ে উঠবে ওই বিদ্যালয়ে শিক্ষার একটি পাঠ এটা করলে অসুবিধা কি আছে। আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বোনেরা আমার, কিছুক্ষণের মধ্যেই তোমাদের নাম আমি ঘোষণা করতে যাচ্ছি। এই মুহূর্তে 10টি নাম আমার হাতে আছে, তার মধ্যে 5 জন আসবে মঞ্চে। তার আগে আমি ডক্টর শরীফকে একটু দাঁড়াবার জন্য অনুরোধ করব। আব্দুল ওয়াহেদ আকন্দ, লাইন ডিরেক্টর, এবং ফজলুল হক স্যার, ডেপুটি সেক্রেটারি, আপনারা 3 জন মাইক্রোফোন হাতে নেবেন, প্রশ্ন করে 5 জনকে উপরে পাঠিয়ে দেবেন। জান্নাতুল কাউসার, 10ম শ্রেণী, রোল 16, বালাঘাট বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়। তামান্না আক্তার, 10ম শ্রেণী, রোল 31, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়। তেরেসা ত্রিপুরা, 9ম শ্রেণী, রোল 1, জন বস্কো উচ্চ বিদ্যালয়, বান্দরবান। উম্মে শাফায়েত রাফি, 10ম শ্রেণী, রোল 1, বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সালমা খন্দকার, 10ম শ্রেণী, রোল 6, শাম্বু উচ্চ বিদ্যালয়, বান্দরবান। টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, বালাঘাট। নন্দিতা তংচঙ্গা, 10ম শ্রেণী, রোল 5, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। রেডি? মাবিয়া আলম মিম, 10ম শ্রেণী, বিজ্ঞান শাখার, রোল 7। এবারে আসবে আল ফারুক ইনস্টিটিউট, বান্দরবান, শারমিন আক্তার হীরা, 9ম শ্রেণী, রোল 14। রেইসা উচ্চ বিদ্যালয় থেকে আসছে হুমায়রা তাসফিন নীলা, 9ম শ্রেণী, 1। বান্দরবান কালেক্টরেট স্কুল থেকে আসছে সাবিহা আহমেদ, 9ম শ্রেণী, রোল 34। আমি মাইক্রোফোন দিয়ে দিচ্ছি স্যারদের কাছে। 15 বছর বয়সে আমরা কি ধরনের টিকা নেই? আচ্ছা তুমি বলো। টিটি টিকা। বাংলাদেশে একটা বড় সমস্যা হলো বাল্যবিবাহ। সেই বাল্যবিবাহ রোধ করবে সরকারের কিছু আইন আছে। সে আইনে কত বছর বয়সে বিবাহ হওয়া উচিত, কত বছর বয়সে সন্তান নেওয়া উচিত? 18 আগে বিয়ে নয়, 19-20-এর আগে সন্তান ধারণ। ভেরি গুড, ভেরি গুড। আমাদের দেশের কিশোরীদের পুষ্টিহীনতা একটা বিরাট সমস্যা, এটা তোমরা জানো। পুষ্টি বলতে কি বোঝায়? যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু জটিল কণা থেকে ভেঙে, অর্থাৎ কার্বোহাইড্রেটটা পরিণত হবে সরল শর্করায়, প্রোটিন পরিণত হবে লিপিডে, সে প্রক্রিয়া এবং আত্তীকরণ, তাকে বলা হয় পুষ্টি। সুষম খাদ্য বলতে কি বোঝায়? খাদ্যের 6টি উপাদান, যেমন আমিষ, শর্করা, শ্বেতসার, ভিটামিন, খনিজ লবণ ও পানি। এই সব 6টি উপাদান যে খাদ্যের মধ্যে থাকবে সেটি সুষম খাদ্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ থেকে পুরস্কার পেয়েছে মাতৃমৃত্যু রোধে। এই মাতৃমৃত্যু রোধকল্পে আমরা কি টিকা দেই? টিটি টিকা দেই। প্রথমে উপস্থিত বক্তব্য প্রদান করতে আসছে জান্নাতুল কাউসার, শ্রেণী 10ম, রোল 16, বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়। আমার নাম জান্নাতুল কাউসার, আমি বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয় থেকে আসছি। আমার বক্তব্যের বিষয় নিয়মিত শরীর চর্চা, ব্যায়াম। কিশোর কিশোরীদের জন্য নিয়মিত শরীর চর্চাটা আর ব্যায়াম একান্তই জরুরি, মানসিকভাবে এবং শারীরিকভাবে বৃদ্ধির জন্য। আর আমাদের ধন্যবাদ জান্নাতুল কাউসার, তোমার উপস্থিত বক্তব্যের সময় এখানেই শেষ। এরপরে ডাকছি তামান্না আক্তার, শ্রেণী 10ম, রোল 31। লটারির মাধ্যমে যে বিষয়টি আমার কাছে এসেছে সেটি হচ্ছে স্বাস্থ্য ও পুষ্টি। স্বাস্থ্য ও পুষ্টি একটি কিশোর কিশোরীদের ক্ষেত্রে স্বাস্থ্য ও পুষ্টি উপর তাদের
পুরো একটা ভবিষ্যৎ নির্ভর করে। কেননা তাদের যদি সুস্বাস্থ্যের অধিকারী না হয় কিংবা যেই খাবার তারা খায় তা যদি তাদের পুষ্টিসম্মত খাবার না হয়, পুষ্টিমান কম হয়, তবে তারা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে না। তারা নিজেদের কেবলই তামান আক্তার, তোমার 1 মিনিট। ধন্যবাদ সবাইকে। এরপরে ডেকে নিচ্ছি উম্মে সাফায়াত রাফি, শ্রেণী 10ম, রোল 1। আসসালামু আলাইকুম, আমি উম্মে সাফায়াত রাফি। আজকে আমার উপস্থিত বক্তৃতার বিষয় নির্ধারিত হয়েছে সুস্বাস্থ্যের জন্য কিশোরীদের করণীয়। কিশোরীদের সুস্বাস্থ্যের জন্য নির্দিষ্ট কিছু কাজ করতে হয়, যেমন পর্যাপ্ত ঘুমানো, নিয়মিত ব্যায়াম করা, কিশোরী বয়সে মাদকদ্রব্যের প্রতি একটি যে ভুল আকর্ষণ সৃষ্টি হয় তা পরিহার করা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলা, পর্যাপ্ত ঘুমানো, পুষ্টিকর খাবার খাওয়া। তাই সুস্বাস্থ্যের জন্য কিশোরীদের করণীয় একান্তভাবে করতে হবে এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবারে ডেকে নিচ্ছি সাবিহা আহমেদ, 9ম শ্রেণী, রোল 34, বান্দরবান কালেক্টরেট স্কুল। আমার বক্তৃতার বিষয় হচ্ছে বয়ঃসন্ধিকালের সময়ের খাবার দাবার। কিশোর কিশোরী হচ্ছে দেশ ও জাতির গঠনের একটি উৎস। কিশোর যেমন দেশ ও জাতি গড়তে পারে, তেমনইভাবে কিশোরীরাও গড়তে পারে। খাদ্য শুধু খেলেই হবে না, পুষ্টিকর খাদ্য খেতে হবে। এমন কিছু খাদ্য খেতে হবে যাতে 6টি উপাদান রয়েছে। সবাই মনে করে যে দামি খাবারেই 6টি উপাদান পাওয়া যায়, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। ধন্যবাদ সাবিহা আহমেদ। এরপরে ডেকে দিচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগী মাবিয়া আলম মিম, 10ম শ্রেণী, বিজ্ঞান শাখা, বান্দরবান ক্যান্টনমেন্ট। আমার বিষয় নির্ধারিত হয়েছে ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা। আমাদের মতো দেশে, অর্থাৎ যেখানে 25.5% কিশোরী অস্বাস্থ্যের শিকার, সেখানে এই কথাটি সত্যি খুবই প্রয়োজনীয়। ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা হলো সেসব নিয়ম যেগুলো অনুসরণ করে একজন কিশোরী বা একজন কিশোর সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে। যেমন নিয়মিত সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ, নিয়মিত গোসল করা, নিয়মিত দাঁত ব্রাশ করা, যেটা সম্পর্কে আমাদের ভুল ধারণা আছে। আমরা দিনে 2 বার ব্রাশ করি, 1 বার করলে সকালে করি, কিন্তু আমরা 1 বার করলে ব্রাশ করব রাত্রেবেলা ঘুমানোর আগে। আমরা খাওয়ার আগে এবং টয়লেট করার পরে হাত ভালো করে ধুবো। কিছু কিছু নিয়ম, এগুলো আমরা ফলো করলে আশা করি বাংলাদেশে একদিন স্বাস্থ্যপূর্ণ দেশের অধিকারী হতে পারবে। সবাইকে ধন্যবাদ। একটি কিশোরীর সুস্বাস্থ্যে বেড়ে ওঠার অন্যতম প্রধান নিয়ামক তার বিশেষ দিনগুলোর পরিচ্ছন্নতা। বাংলাদেশে 2 কোটি কিশোরীর সুস্বাস্থ্যে 64 জেলায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিত করবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। কিশোরীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় পাওয়ার্ড বাই ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। এবারে নাম ঘোষণা করছি, তোমরা নাম শুনতে প্রস্তুত? বান্দরবান জেলার জেলা সেরা স্বর্ণ কিশোরী যে হচ্ছে, সে ঢাকায় যাচ্ছে 15 নভেম্বর একটি আন্তর্জাতিক কনভেনশনে অংশগ্রহণ করতে। সেখান থেকে বিভিন্ন তথ্য আহরণ করে বান্দরবানের বিভিন্ন মেয়ের মাঝে সে ছড়িয়ে দেবে। 64 জেলার মধ্যে প্রতিযোগিতায় যদি সে প্রথম হয়, তবে সে যাচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার হোয়াইট হাউস, যাচ্ছে তথ্য আহরণে, অর্থাৎ আন্তর্জাতিক অঙ্গন থেকে তথ্য এনে বাংলাদেশকে সমৃদ্ধ করবে সকল কিশোরীর মাঝে ছড়িয়ে দিয়ে। সময় এসে গেছে নাম ঘোষণা করবার। বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মাবিয়া আলম মিম। স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী, আমরা স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী। আমার আজকে খুব ভালো লাগতেছে, আমার মেয়ে পুরা জেলার ভিতরে ফার্স্ট হয়েছে, এর জন্য আমি খুব আনন্দিত। আমাদের যে বৃহত্তর কিশোরী সমাজ আছে, অর্থাৎ 2 কোটি কিশোরীদেরকে উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে সচেতন করার এই সুযোগটা পাওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব স্বর্ণ কিশোরীর উদ্দেশ্য সফল করতে। এবারে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমাদের স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের চিফ অফ নেটওয়ার্ক ফারজানা ব্রাউনি আপু। পড়িয়ে দিচ্ছেন স্বর্ণ কিশোরী জেলা সেরা ব্যাচ, যেই ব্যাচটি প্রতিটি জেলায় একটি মাত্র মেয়ে পাবে, যে মেয়েটি প্রতিনিধিত্ব করবে বান্দরবান জেলার। স্বর্ণ কিশোরী স্কলারশিপে ভূষিত হচ্ছে মাবিয়া। 1 বছরের লেখাপড়া করার খরচ স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনে তুলে দিচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম। বীর বাহাদুর উষয় সিং মাননীয় প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তুলে দিচ্ছেন একটি বই, অর্থাৎ তথ্যের ভান্ডার। সিরাজুল ইসলাম তুলে দিচ্ছেন একটি অত্যন্ত সুন্দর ছোট্ট বুকলেট, যাতে লেখা রয়েছে কি করে আমরা সংগ্রাম করে বলিষ্ঠ বাংলাদেশ গড়ে তুলব, কি করে আমরা লক্ষ্যে পৌঁছব।
জেলা প্রশাসক মহোদয় রয়েছেন আমাদের মাঝে। একটি আলোকবর্তিকা নিজেকে পুড়িয়ে চারপাশ আলোকিত করবে সেই প্রত্যাশায় এই আলোকবর্তিকা তিনি তুলে দিচ্ছেন মাবিয়ার হাতে। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, আমি তাকে অনুরোধ করছি পতাকা তুলে দিতে। প্রতি মঙ্গলবার 10টি স্কুলে আজ থেকে পালিত হবে স্বর্ণ কিশোরী দিবস। উমাগ্রি উ ছোপ্রু, আপনার কাছ থেকে একটি ফুলের শুভেচ্ছা তুলে নিচ্ছে মাবিয়া। সকলের সামনে হাত। 18 বছরের আগে বিয়ে নয়, 20 বছরের আগে গর্ভধারণ নয়, ভাই আর বোন পুষ্টিকর খাবারে সমান দুইজন, বয়স 15 বছর যখন টিটি টিকার 5 ডোজের শুরু তখন। শক্তিতে পুষ্টিতে বলিষ্ঠ বাংলাদেশ, মাতৃত্বে নিরাপদ সোনালি সূর্য উঠেছে আকাশে, আলোতে ভরেছে বাংলাদেশ। সোনালি আশাতে বিঁধেছি এই বুক, সুস্বাস্থ্যে উজ্জ্বল বাংলাদেশ। স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী, আমরা স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী, আমরা স্বর্ণ কিশোরী।